বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা কথা বলাটা এই দেশের কোনো সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। বাংলাদেশের জন্য এমন একটা অ্যাসেট জামাত ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা করেছেন, যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে। আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপট 2024-এ এসে আমরা 2006-এও দেখেছি জামাত ইসলামীকে টার্গেট করা। তখন কিন্তু আরেকটা সমাবেশও চলছিল পল্টনে, নয়াপল্টনে কিন্তু তখন বিএনপি অফিসের প্রোগ্রাম চলমান এবং 4 দলীয় জোটের কর্মসূচি সিদ্ধান্ত ছিল আমরা এখানে প্রোগ্রাম করব, তারা ওখানে প্রোগ্রাম করবে। আমি এই কথাটা এই কারণে বারবার বলি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা কথা বলাটা এই দেশের কোনো সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। মানে কেউ যখন হাইলাইটস হতে চায়, কেউ যখন নিজেকে জাহির করতে চায়, এটার একটা পথই হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির কিনে কথা বললেই তিনি হাইলাইটস হতে চান, তিনি নিজেকে জাহির করতে চান এবং এটা একটা পথ বের হয়েছে। সেদিনও 2006 সালে 28 অক্টোবর পাশেই প্রোগ্রাম হচ্ছে, মাথা ব্যথা নেই, ওখানে হামলা নেই, ওখানে সংঘর্ষ নেই, ওখানে শাহাদাত নেই। অথচ আমরা বারবার প্রশাসনকে বলছিলাম, তখন আমাদের মন্ত্রী আছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আছেন, লুৎফুজ্জামান বাবর সাহেবকে আমরা সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত তাকে ফোনে উদ্ধার করা সম্ভব হয় নাই। কেন আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না? কেন শুধু ছাত্র শিবির, কেন শুধু জামাত ইসলামীকে এটা মোকাবেলা করতে হলো? 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ হলো? এই প্রশ্নগুলো জাতির সামনে তুলে ধরা হবে এই কারণে যে বাংলাদেশের জন্য এমন একটা অ্যাসেট জামাত ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা করেছেন, যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে। এই পছন্দ করার অর্থই হলো বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সম্পদ, জনগণের ভালোবাসার বস্তু এবং আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় প্রতিক্রিয়া হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী। আমাদেরকে এখন যারা টার্গেট করছেন, ইনশাআল্লাহ শহীদ পরিবারকে কথা দিচ্ছি 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদে জনগণ জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেশ পরিচালনার দায়িত্বের জন্য পছন্দ করবে ইনশাআল্লাহ। 2006 সালে 28 অক্টোবরের এই ঘটনা আজকের মেইন স্ট্রিম পত্রিকাগুলো আমি আস্তে আস্তে দেখার চেষ্টা করলাম, 2-1টা ব্যতিক্রম ছাড়া কোনো মিডিয়া আজকে 2006 সালে 28 অক্টোবরটি ধারণ করতে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয়েছে এই জন্য যে শেখ হাসিনার সেদিনের লগি বৈঠার এই অমানবিক নির্যাতনের চিত্র যদি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা যায়, তাহলে আর কোনোদিন ফেসিবাদ কায়েম হবে না। অথচ কেউ এখন মনে করেন আবার নতুন করে ফেসিবাদের হয়তো জন্ম তারা দিতে পারবেন। মিথ্যা আশ্বাসে আর লাভ হবে না, কোনো ক্রমেই আর ফেসিবাদ এদেশে মাথাচাড়া দেওয়া হবে না এবং দিতেও দেওয়া হবে না।